তৃণমূল কংগ্রেস নয় আমাদের ছাড়ুক, আর না হলে তৃণমূল কংগ্রেসকে আমরা ইস্তফা দিয়ে দেবো। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে থাকবে না মুছে যাবে সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। কথাটা বলছেন কাইজার আহমেদ, অর্থাৎ ভাঙড় থানা অন্তত ভাঙড় বিধানসভার ব্লক সভাপতি কাইজার আহমেদ। তিনি কি বলছেন দর্শক আগে আমরা শুনিনি। তিনি যে চাঞ্চল্যকর দাবি তুললেন, তিনি কি বললেন আগে কাইজার আহমেদের কথাটা আমরা শুনিনি, বাকি এর বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব। চলুন দর্শক, ততক্ষণ যারা নতুন দর্শক তারা অবশ্যই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন, আর আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা ফেসবুক থেকে দেখছেন নিউজ 14 বাংলার পেজটাকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন দর্শক, এই কাইজার আহমেদ তিনি যে বিস্ফোরক দাবি করলেন, তার কথা তিনি কি বলতে চাইছেন আমরা একটু শুনে আসি। হয় পার্টি আমাদেরকে ছাড়ুক, আর নাহলে পার্টি আমরা ছাড়বো। প্রশাসন ব্যবস্থা না নেয় এবং দল যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সিরিয়াসলি বলছি, আমি অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট হিসাবে বলছি, ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা আগামী দিনে থাকবে কি থাকবে না একটা বিরাট বড় কোশ্চেন মার্কের উপর দাঁড়াচ্ছে। আমরা একদম লাস্ট জায়গায় চলে এসেছি, আর আমরা ধৈর্য ধরবো না। নতুন বছরে আবারও শুরু হলো ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, শওকাত মোল্লার অনুগামীরা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে মারধর করেছে, এমনটাই অভিযোগ উঠেছে। আর এই নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো, যারা রয়েছেন হাকিমুল ইসলাম রয়েছেন, কাইজার আহমেদরা রয়েছেন, এবং তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। কারণ তাদের সঙ্গী আরেকজন প্রদীপ মণ্ডল, তিনি কিন্তু এই মুহূর্তে এভিনিউ নার্সিংহোমে ভর্তি রয়েছেন, কারণ তাকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে এবং হাকিমুলকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন। কি হয়েছিল যদি একটু বলেন। না, দেখুন, গত কালকে সুভাষিস চক্রবর্তী আমাদের জেলার প্রেসিডেন্ট, তার বাড়িতে একটা মিটিং ছিল। আমাদের উন্নয়নের পাঁচালী নিয়ে টিম 3 যারা মেম্বার ছিল তাদেরকে নিয়ে একটা বৈঠক ছিল। সেখানে আমাদের সমস্ত নেতৃত্বরা, কাইজার সাহেব থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিল। অদূত মোল্লা থেকে শুরু করে প্রদীপ মণ্ডল থেকে শুরু করে সবাই উপস্থিত ছিল। এমতো অবস্থায় বাড়ি আসার পর রাত্রেবেলায় শওকত মোল্লার অকথ্য ভাষায় গালাগালি অদূত মোল্লাকে, এবং আমাদের তারপরে গালাগালির পর আমাদের যারা ওখানে নেতৃত্বরা ছিল, যারা কিছু দুষ্কৃতীদের নিয়ে অদূত মোল্লার বাড়িতে হামলা চালিয়েছে, এবং সেই খবর পাওয়ার পর আমরা সকালবেলায় আমি এবং প্রদীপ মণ্ডল, যিনি হচ্ছেন ভাঙড় 2 ব্লক তৃণমূল কংগ্রেস SC/ST সেলের সভাপতি, আমরা অদূত মোল্লার বাড়িতে যাই। যাওয়ার পর সেখানে আমাদের উপরে আক্রমণ করা হয়। প্রদীপ মণ্ডল এবং আমার উপরে, আমাদের 2-4 জন সাথী ছিল, তাদের উপরে আক্রমণ করা হয়। আক্রমণের পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি সোনপুর বাজারে। খয়রুল ইসলাম, যে শওকত মোল্লার নির্দেশে খয়রুল ইসলামরা হামলা করেছে, এবং ভোগালী 2-এ যারা হামলা করেছে তারাও শওকত মোল্লার নির্দেশে হামলা করেছে। তো এমতো অবস্থায় আমরা সোনপুর বাজার থেকে যখন পাম্পের দিকে আসি, আমাদের গাড়িকে ধাওয়া করা হয়। ধাওয়া করে পোলেরহাট পেট্রোল পাম্পে, আমার পাম্পে এসে আমাকে এবং প্রদীপ মণ্ডলকে মানে প্রচণ্ড মারধর, এবং যেভাবে প্রদীপ মণ্ডলকে রড নিয়ে, মানে ওটাকে কি বলে, পাইপ, রেলিং নিয়ে যেভাবে কোমরে আঘাত করা হয়েছে, মাথার পিছনে আঘাত করা হয়েছে, অত্যন্ত গুরুতর অবস্থা তার। 4 বার বমি করেছে, ভমিটিং হয়েছে। আমরা প্রাথমিক ট্রিটমেন্টের পর আমরা এখানে নিউ অ্যাভিনিউ নার্সিংহোম, আমাদের চিনার পার্কের একটা নার্সিংহোমে আমরা ভর্তি করেছি। তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা। আমরা সেটা নিয়ে দলকে এবং প্রশাসনকে বলেছি, কমপ্লেন হয়েছে, FIR হয়েছে। পুলিশ, আশা রাখছি পুলিশের কাছে যে পুলিশ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পুলিশ করবে। এবং খয়রুল ইসলাম নিজে যেভাবে আক্রমণ করেছে তার CCTV ফুটেজ আমরা মিডিয়াকে দিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও দিয়েছি। তার বিরুদ্ধে এবং তার যে নেতা যার নির্দেশে করেছে তার বিরুদ্ধেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, এটা আমার আশা। এবং দলের কাছে আমি প্রার্থনা করছি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দলও ব্যবস্থা নেবে। আপনারা তো দলের নেতার ডাকে মিটিং এ গেছিলেন, জেলা সভাপতি, তো আপনাদের উপরে এত গোসা বা রাগ হবার কারণ কি? শওকত মোল্লাদের, শওকত মোল্লা তো তৃণমূলে ঢুকেছে তৃণমূলটাকে সর্বনাশ করার জন্য। তৃণমূল কর্মীদের খুন করে গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে নিজে নেতা সেজে এই তৃণমূলে ঢুকে তৃণমূলের আমাদের মাথার উপরে বসে রাজ করছে। এবার পরবর্তীতে ওর কাজ ছিল তৃণমূলদের উপরে রাগ ছিল, সেই রাগটা এখন আমাদের দলের উপরে এসে ধাপে ধাপে ক্রমে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে খুন করছে, অত্যাচার করছে, লুট করছে, তাদেরকে যে হুমকি দিচ্ছে। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীরা অতিষ্ঠ, সাধারণ মানুষরা অতিষ্ঠ ওর অত্যাচারে। একদম যে কায়দায় ও CPM-এর হারমাতগিরি করতো ক্যানিং ইস্টে, এখনও করে আসছে, সেটাই লাস্ট 2 বছর ভাঙড়ে সেমভাবে করছে। CPM-এর অত্যাচারিত হয়ে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে আজকের বামপন্থীদের আমরাকে সরিয়েছিলাম। ও সেই দলের সেই স্টাইলে ভাঙড়ে সেমভাবে
সেই অত্যাচার করছে। আমরা এর অত্যাচারের, আমার অফিস ভাঙলো, আমার বাড়িতে আক্রমণ করলো, তার এই আজ 2 মাস পরে ফের সেম এইভাবে হাকিমুল ইসলাম সহ অদূত এবং প্রদীপের উপরে অত্যাচার করেছে এবং প্রদীপ খুব মানে বাজে অবস্থায় রয়েছে। এই অবস্থায় যদি প্রশাসন ব্যবস্থা না নেয় এবং দল যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সিরিয়াসলি বলছি, আমি অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট হিসেবে বলছি, ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা আগামী দিনে থাকবে কি থাকবে না একটা বিরাট বড় কোশ্চেন মার্কের উপর দাঁড়াচ্ছে। আমরা একদম লাস্ট জায়গায় চলে এসেছি, আর আমরা ধৈর্য ধরবো না। হয় পার্টি আমাদেরকে ছাড়ুক, আর নাহলে পার্টি আমরা ছাড়বো, এরকম বলছেন? এরকম একদম আমরা একটা কঠিনতম ডিসিশনের জায়গায় চলে এসেছি, আর আমরা টলারেট করবো না। মানে আপনারা দলীয় প্রোগ্রামে যাচ্ছেন, দলের কাজ করছেন, দলের হয়ে কথা বলছেন, তারপরে দলের নেতাকর্মীরা আবার আপনাদেরকে আক্রমণ করছে কেন? কারণটা হচ্ছে ওই টিম 3-তে আমাদের 19 জনের নাম যারা পুরনো তৃণমূল কংগ্রেস করি, এটা আইপ্যাকে সার্ভে অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী আমাদেরকে করেছে। আমরা সেখানে কোনো সুপারিশ করতে যাইনি, কিছু করে ওরা ভাঙড়ে এই গুলোগুলি দ্বন্দ্ব এবং ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের যে শোবাজি রাজনীতি চলে, ও চালাচ্ছে সরকার, সেটাকে সুস্থভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে একটা ভালো রকম সার্ভে হয়েছে। সেই সার্ভেতে আমাদের প্রত্যেকের নাম উঠে আসে, যার কারণে আমাদেরকে একটা টিমে দল করার সুযোগ দিয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 31 করে বলে যে উনি স্লোগান দিয়েছেন বারাইপুরে, তারপরেই আমাদের নাম ঘোষণা হয়েছে। এবং তারপরে আমরা সেইভাবে দলীয় কার্যক্রম করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা জেলা সভাপতির কাছে ওনার ডাকে গিয়েছিলাম। তারপরে এই জিনিসগুলো ও করেছে এবং ওরা একদম ইচ্ছাকৃতভাবে করেছে। এই মুহূর্তে আমরা এখন দেখছি যে সোশ্যাল মিডিয়াতে যে যারা হাকিমুলের উপরে, প্রদীপের উপরে এবং অদিতের বাড়িতে আক্রমণ করেছে, তাদেরকে শওকত মোল্লা 50,000 টাকা দিয়েছে এই মুহূর্তে, দিয়ে তাদেরকে ফিস্ট করানোর জন্য তারা বোমাবাজি সব ফাটাচ্ছে কাঁড়ালিয়া বাস স্ট্যান্ডে। তো এই হচ্ছে শওকত মোল্লার চরিত্র, ওটা খুনি, ওটা দুষ্কৃতী, হারমাদ ও উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছে। ও ও চায় না, ও যে একদম পুরো গ্রুপবাজি করার নেতা, খুনুখুনি করার নেতা, গোষ্ঠীবাজি করার নেতা। ওকে যে কেন যে কোঅর্ডিনেটর করেছে, কোঅর্ডিনেটর হওয়ার যোগ্যই না। ওটা ছাগল চড়ানো নেতা, ও ছাগল ফাগল চড়ালে তবে ঠিক ছিল। আগে ছিল মাতচোর, ভেড়ির মাতচোর ও, সেটা বলেছি আমি। এই যে ভাঙড়ে আপনারা যারা নতুন করে ভাঙড়কে সাজানোর চেষ্টা করছে, দল যেখানে হেরে রয়েছে সেখানে গোছানোর চেষ্টা করছেন, আপনাদের দায়িত্ব না দিয়ে শওকত মোল্লাকে কোঅর্ডিনেটর কেন করলো দল, কি মনে হয়? না, আমাদের দল যে দায়িত্ব আমরা দিয়েছি, আমরা মাথা পেতে নিয়েছি এবং সেই দায়িত্ব আমরা পালন করবো। ও যদি মনে করে যে একজনকে মেরে আরেকজনকে হুমকে চমকে ভয় দেখিয়ে আমাদেরকে তৃণমূল কংগ্রেস করা থেকে বিরত রাখার চেষ্টা করছে, যে আমাদের কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই। ওর এই খুনোখুনি রাজনীতি থেকে আমি বিরক্ত হয়ে আমি ছেড়ে চলে এসেছিলাম 2 বছর, আমি করবো না ভেবেছিলাম। তারপরে যে দলের এই সময় যুদ্ধের সময় দলকে জেতাতে হবে, দলের আহ্বানে সাড়া দিয়ে আমি সেই জায়গায় দল করবো বলে মনস্থির করি। কিন্তু দলের ও যেভাবে যেখানে আমাদের মাথার উপরে বসিয়ে রেখেছে, এবং আজকের পুলিশ প্রশাসনের রোল খুবই ভালো ছিল, কিন্তু রাত অবধি দেখবো যে আসামিদের অ্যারেস্ট হচ্ছে কিনা, তারপর দল ওর এগেনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। সেগুলো যদি না ঠিকঠাক হয়, তো আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেওয়ার যা করার আমরা করবো। বলছি, আমরা সিসিটিভি ফুটেজে দেখছি রীতিমতো তোমার যে পেট্রোল পাম্প, সেখানে তোমার ঘরে গিয়ে রীতিমতো হামলা করা হচ্ছে কেন? এ তো শওকত মোল্লা নির্দেশ দিয়েছে। হারমাদ যিনি ক্যানিং থেকে এসছেন, তিনি নির্দেশ দিয়েছেন হাকিমুল এবং প্রদীপকে মেরে দাও, তাতে যা লাগবে। যেমন আপনারা একটা উদাহরণ দিচ্ছি, কাকা বলে গেছে এখানে যে যারা আমার ওপরে এবং প্রদীপ কাকার ওপরে, আমাদের ওপরে, আমার গাড়ির ওপরে আক্রমণ করেছে ভোগালী 2-এ, তাদেরকে 50,000 টাকা দেওয়া হয়েছে। এবং ওই কাঁঠালিয়া চত্বরে এখন বাজি ফাটানো হচ্ছে ওই টাকা নিয়ে, যে হাকিম পিকনিক করাও হচ্ছে, যে ওদেরকে মেরে দিলে 5 লক্ষ টাকা দিত। আজকে 50,000 দিয়েছে এই ছোট আক্রমণের জন্য, পরবর্তীতে ওদেরকে মেরে দেওয়া হবে, তাতে 5 লাখ টাকা শওকত মোল্লা নিজে দেবে। ঠিক আছে, এরা যেরম ভাবে বিগত দিনে খুন মার্ডার হয়েছে, সেরম ভাবে একটা ফের চক্রান্ত উৎসাহ দেওয়া হচ্ছে। আপনি ভাবতে পারেন মানে ভাঙড়ে খুনের জন্য উৎসাহ দিচ্ছে শওকত মোল্লা? পুরোপুরি ভাবে উৎসাহ দিচ্ছে খুনের জন্য। আজকে প্রদীপ মণ্ডলকে যেভাবে মেরেছে, আইসিইউতে তিনি মানে অ্যাডমিট, এবং ডাক্তাররা বলছে ক্রিটিক্যাল সিচুয়েশন। মানে হোয়াট ইজ দিস? আরে পুরোপুরি এই হারমাদের নির্দেশে খয়রুল ইসলাম আজকে যেভাবে মেরেছে রেলিং তুলে, আমি তো মনে করি হয়তো প্রদীপ মণ্ডল ডেথ হয়ে গেছে। তারপর পুলিশ যথাসময়ে এসে এটা নিয়ে পুলিশ ব্যবস্থাটা নিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা প্রশাসন এবং দলের কাছে অনুরোধ করছি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন এবং দল যৌথভাবে। তো দর্শক, আপনাদেরকে শোনালাম যে ভাঙড়ের বেতাজ বাদশা আপনার আরাবুল এবং তার ছেলে হাকিমুল ইসলাম। তো এই হাকিমুল ইসলাম তিনি এবং তার সাথী ছিল প্রদীপ মণ্ডল, আরো সাথে ছিল ওই ভাঙড়ের ব্লক সভাপতি কাইজার আহমদ। সেই কাইজার আহমদ বলছেন যে নয় দল আমাদেরকে ছেড়ে দিক, আর না হলে আমরা দলকে ছেড়ে দেবো। হ্যাঁ দর্শক, তিনি কেন বললেন সেটাও শুনলেন, পুরো পরিষ্কার ক্লিয়ার হয়ে গেলেন। তিনি ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লার বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করলেন। ইতিপূর্বে তিনি বলেছিলেন যে ওই শওকত মোল্লার ইন্ধনে আমার পার্টি অফিস ভেঙেছিল।
দল কোনো স্টেপ নেয়নি, পুলিশ তার কথায় ওঠে আর বসে, তাহলে গণতন্ত্র কথা? আজ কাইজার আহমেদ বলছে যে ওই শওকত মোল্লার বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয়, গ্রেপ্তার করে, তাহলে দলে থাকবো। তিনি দলকে ইতিপূর্বে থ্রেট দিয়ে রেখেছেন বলা যায়। তো তিনি বলছেন যদি দলকে জানানো হয়েছে বা আরো জানাবার প্রয়োজন হলে জানাবো, যদি দল তার বিরুদ্ধে স্টেপ নেয় তাহলে দলে থাকবো, স্বচ্ছভাবে রাজনীতিটা করতে চাই। আমরা বারাইপুরে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আমরা 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, অর্থাৎ জেতাবার জন্য পশ্চিমবাংলায় ঝেঁপিয়ে পড়ছিলাম। কিন্তু আমি ব্লক সভাপতি হবার কারণে আমার উপরে নির্যাতন করেন ওই শওকতের গুন্ডা বাহিনী, এবং তিনি কোট আনকোট বলে দিলেন যে ও যখন সিপিএমে ছিল তখনও ওই রকম দুষ্কৃতিমূলক আচরণ করতেন, খুন করাটা ওর, আর অত্যাচার করা, খুন মার্ডার, জঘন্য রাজনীতি করতে শওকত বেশি পছন্দ করে, ও উন্মাদ হয়ে গেছে। তার পাশাপাশি হাকিমুল সেও বলে দিল যে এই শওকত মোল্লা 6 লক্ষ টাকা তার দুষ্কৃতি বাহিনী দিয়েছে। তার সাথে রয়েছে আপনার আরেকজনেরও নাম বললেন, তিনিও একজন তৃণমূল কংগ্রেসের একজন দায়িত্ব রয়েছেন, তো তার কথাও নামটা বললো। তো যাই হোক, তো দর্শক বলার বক্তব্য এটা, শওকত মোল্লার সঙ্গে যে হাকিমুলের বা কাইজারের যে বিবাদ বা বাগদ্বন্দ্ব, এটা আমরা প্রায় দেখে থাকি, আর ভাঙড়ই রয়েছে, ভাঙড় পরিবর্তন হয়নি। তো মূলত বলার বক্তব্য এখানটায়, যেমনই দল বিরোধী এবং দলের ভিতরে যে একটা কলরব বা মতবিরোধ বা প্রকাশ্যে বাগদ্বন্দ্ব, সেটা বহির্প্রকাশ আবারও দর্শক আপনারা দেখলেন। তাহলে ভবিষ্যতে 2026-এ ভাঙড়ের রেজাল্ট কি হতে চলেছে সেটা আপনারা বিবেচনা করবেন, আর ভোটাররা বিবেচনা করবে। নিউজটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন, আর দর্শকরা যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর সর্বোপরি একটা কথা বলি, এদিকে এরা যখন কামড়াকামড়ি করা নিয়ে ব্যস্ত, হাকিমুল, কাইজার, শওকত, এইরকম করে যত তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে যত নেতা কর্মী, কিন্তু অভিষেকের টার্গেট ভাঙড়টাই জিতবো। কিন্তু তিনি দক্ষিণ চব্বিশ পরগনার যে কোনো একটা সিট তিনি বেশি জিততে চাইছে। তিনি 2021 সালে 214টি সিট জিতেছে। তিনি জানার বক্তব্য অনুযায়ী তিনি প্রকাশ্যে হুঙ্কার দিয়ে বললেন যে 2026-এ একটা হলেও সিট জিতে দেখাবো, আর সেটা দক্ষিণ চব্বিশ পরগনার হতে হবে। সেই অনুযায়ী তিনি তার দলের কর্মী নেতা নেত্রীদের সবার আদেশ দিয়ে দিলেন। এবার সেকেন্ড হ্যান্ড কামার বলে দিলেন, আর তাদের তো শোনার দরকার। কিন্তু পার্টির মিটিং এ পার্টির লোকেরা যদি নিরাপত্তায় না থাকে, সেখানটায় যদি খুন মার্ডার হয়, তাহলে সেখানকার ভোটাররা কত সুরক্ষিত? এবং তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা কি নিচু স্তরের নেতা কর্মীরা মানছে না? না গোষ্ঠীদ্বন্দ্বের কলহের কারণে আবারও 2026 সালে আইএসএফই ফায়দা নেবে? দেখার বিষয় আছে। ততক্ষণ আমরা নিউজ 14 বাংলার সঙ্গে থাকবো, সাথে থাকবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।